আমরা আধুনিক হয়েছি, তাই আমাদের রুচিবোধ উন্নত হওয়া উচিত। শরীর প্রদর্শন বা অর্ধনগ্নতা কখনো আধুনিকতা হতে পারে না। জামা কাপড়ের মতো যদি মানুষের মনও পরিষ্কার করা যেত, তবে কিছু মানুষকে আছাড় মেরে কাঁচতাম। শিক্ষক শুধু তারা নয় যারা আমাদের ক্লাসে পড়ান। শিক্ষক হলেন সেই সমস্ত ব্যক্তি যাদের কাছে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি। জীবনে উন্নতি করতে এসব মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে হয়, বলেছেন চাণক্য। চাণক্য নীতি অনুসারে যদি কোনো ব্যক্তি মানুষের সামনে স্পষ্টভাবে তার মতামত প্রকাশ করে, তবে সে কখনোই কাউকে ধোঁকা দিতে পারে না। এমন ব্যক্তিকে অন্তরে পবিত্র বলে মনে করা হয়। এই লোকেদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত। যে ব্যক্তি কখনোই কোনো প্রকার লোভ পোষণ করে না, তাকে অন্ধভাবে বিশ্বাস করা যায়। আচার্য চাণক্যের মতে যারা কোনো কিছুর জন্য লোভী নয়, তারা কখনো কাউকে ঠকায় না। তাই এমন লোকেদের সঙ্গে বন্ধুত্ব রাখা উচিত। যারা জীবনে নিঃস্বার্থভাবে কাজ করে, তাদের সঙ্গে সবসময় বন্ধুত্ব করা উচিত। এ ধরনের মানুষ কখনো কারো খারাপ করে না। যদি একজন ব্যক্তি অন্যরা কি বলে তা নিয়ে কম উদ্বিগ্ন হয়, তবে এই ধরনের ব্যক্তিদের খুব পরিষ্কার হৃদয় বলে মনে করা হয়। এই মানুষদের জীবনে কিছু অর্জন করার ইচ্ছা বেশি থাকে, তাই তাদের বিশ্বাস করা যায়। যখনই তুমি অন্যের দিকে তোমার একটা আঙুল তুলবে, তখন কিন্তু নিজের দিকেও 3টে আঙুল তোমার দিকে ফিরে আসবে। একসময় যাদেরকে ছাড়া থাকতেই পারতাম না, এখন সেসব মানুষের সাথে দীর্ঘদিন যোগাযোগ হয় না। কখনো সময় পেলে ভেবে দেখো, তোমার কাছে সময় আর ভালোবাসা ছাড়া চেয়েছিটা কি? সাকসেসফুল হতে গেলে জীবনে অনেক অপমান আর খারাপ সময় সহ্য করতে হয়। তোমাকে পাওয়ার স্বপ্নটা আয়নার মতো ছিল। দেখতে পেয়েছি, ধরতে পারিনি। কাছে পেয়েছি, কিন্তু আপন করতে পারিনি। আমি ভাগ্যবান যে আমার চোখে এমন স্বপ্ন তো আছে, যা সমাজের চোখে অবাস্তবিক ও কল্পনাতীত। যেখানে পাপবোধ নেই, সেখানে মনুষ্যত্ব ঘুমিয়ে আছে। পাপও ভয় পায় সেই মানুষ নামের অমানুষকে। গল্প দিয়েই মেটাতে হয় বাস্তবতার দাম। লেখক হয়ে পাল্টায় তাই চরিত্রের নাম। যে চলে যাবার তাকে হাজারবার চেষ্টা করে ধরে রাখা যায় না, আর যে থাকবার তাকে তাড়ানোর সাধ্য নেই। সে চলে গিয়েও ফিরে আসবে। স্বার্থপর, নিজেরটা বুঝে নিলেই লোকে বলে স্বার্থপর। কেউ তার প্রাপ্য থেকে বঞ্চিত হলে আঙুল তোলা মানুষগুলো কি আসে ন্যায় বিচার করতে? না। তখন বেশিরভাগ মানুষ ঝঞ্ঝাট এড়াতে চোখে ঢুলি পড়ে। আসলে নিজের অধিকার নিজেকেই বুঝে নিতে হয়, না হলে কর্মক্ষেত্র হোক বা ব্যক্তিগত জীবন, টিকে থাকাটাই দায়ী হয়ে পড়ে। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করল, আমরা কবে সত্যি হব? জীবন হাসল এবং বলল, কখনো না, কারণ তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব। বেঁচে থাকতে গেলে জীবনে আসার আলোটা খুব প্রয়োজন। আনন্দ, খুশি আমাদের শক্তি দেয় পথ চলতে। একটা অন্ধকার রাস্তায় তুমি যত না ভালো চলতে পারবে, সামনে আলো দেখা গেলে তুমি সেই রাস্তায় বেশি ভালো চলতে পারবে।